বন্ধুরা, তোমাদের কনসাস ব্লগে স্বাগত। তো ফাইনালি আমাদের বেবি হয়ে গেছে, মানে আমাদের ছাগলটার বেবি হয়ে গেছে। আর মানহা কি পরিমাণে খুশি ছাগল বেবিগুলোকে পেয়ে, তোমরা জাস্ট একবার দেখো তাহলে বুঝতে পারবে। আজকে প্রায় সকাল 6টার দিকেই হয়েছে। হ্যাঁ, বেবিগুলো সো কিউট, দেখো তোমরাও বলবে যে কি ও মা গো পড়ে গেল মানুষ। ঠান্ডায় কথাগুলো তোমার যেন আউলাই যাচ্ছে। চলে থাকো, মানা কি করছে। তো এই যে দেখতে পাচ্ছ মানা সোনা ছাগলদের সঙ্গে খেলা করছে, যে দেখতে পাচ্ছ। হেলি বাবালি কিউট কিউট, অনেক কিউট না? ওলি বাবালি বাবালি বাবা, দেখতেই পাচ্ছ। যাই হোক, আলহামদুলিল্লাহ সবই সুস্থ আছে, বাচ্চাগুলো আর মাটাও দেখতে পাচ্ছ। আর যে ওই ছাগলটা মাঠে যাওয়ার জন্য জাস্ট খালি চেঁচাচ্ছে, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমি মাঠে নিয়ে যেতে পারছি না, কারণ মানা সোনার শরীরটা ভালো না। রাতে করে জ্বর আসছে, ওই যে হাওয়ার মধ্যে যাচ্ছি ঠান্ডার মধ্যে, যার জন্য হতেও পারে আবার নাও হতে পারে, জানি না। ওয়েদারটা ভীষণ ঠান্ডা গরম না, জাস্ট ঠান্ডা, অনেক ঠান্ডা। তাই আজকে মাঠে নিয়ে যায়নি ওকে, আর ছাগল দেখতেও বাড়িতে বাধা আছে। মামি ছাগলটা তো যাবেই না, কারণ ও তো 3-4 দিন যাবে না মাঠে, ছোটো বেবিগুলো, যার জন্য। ওই যে ওরা চেঁচাচ্ছে, ভীষণ চেঁচাচ্ছে। আর এদেরকেও এখানে বাধা আছে, এই যে এরাও এখানে বাধা আছে। খাবার দেওয়া হয়েছে, কিন্তু ওদের মাঠে না গেলে কি আর ভাল লাগে বলো? বাড়িতে যতই ওদের রাজভোগ খাওয়াও, কিন্তু তাতে ওদের হবে না। ওরা সেখানে গিয়ে শুকনো ঘাস খাবে, তবুও তাদের শান্তি, তাই না? মাঠে ওদের শান্তি, কিন্তু কিছু করার নেই। মা গেছে মাঠে ঘাস কাটতে, আর মানার জন্য তো আমি আজকে মাঠে যাইনি ছাগলগুলোকে নিয়ে। আর একটা ওই দিকে বাধা আছে, হাসিটাকে ওখানে বেঁধে দিয়েছে। আর কেউ ভীষণ হাওয়া দিচ্ছে, কিন্তু আজকে রোদ উঠেছে দেখতে পাচ্ছ। আর মানার সময় দেখো, জাস্ট একবার দেখো কতটা খুশি ছাগলদেরকে পেয়ে। এই ওঠ ওখান থেকে, ওঠ মানহা, ওঠো ওখান থেকে, তুতুন খাচ্ছে, তুই সর ওখান থেকে, সর সর সর, ওরা তুতুন খাচ্ছে, এই যে দেখ। ওলি বাবালি কিউট কিউট রে বাবা, ওলি বাবালি, সর দূরে যা। এই যে ছাগল মায়ের পেটটা ঢলঢলা হয়ে গেছে একদম, দুটো বেবি বেরো। আমরা তো টেনশনে ছিলাম যে 3টা হবে নাকি, কারণ গতবার 3টা হয়েছিল। এই যে এরা হয়েছিল 3টাই বেঁচে আছে। 3টাই আবার ছেলে, খাসি আর কি, খাচ্ছে এখন। কি করবে, ভোকের জ্বালা খিদার জ্বালা খাচ্ছে। খাও বেচারাগুলো, খাও। আর একজন চৌধুরী হয়ে গেছে রে, দেখ ছোটটা, ছোট বসে বসে দুধ খাচ্ছে। এতটাই দুধের ইয়েটা নিচে নেমে গেছে, তো বসে বসেই ও মানে পাচ্ছে। ও তো খেয়েই নিচ্ছে, দেখো খাচ্ছে কি সুন্দর করে কুটস করে। আর যে মানু, ওঠ ওখান থেকে, কি করছিস রে বেবি? কি বলি বাবলি, কত কিউট দেখো, এই যে কিউট। দেখি রে আমার দিকে তাকা একটু, কত কিউট দেখছো, কত কিউট। মামি হামি দিচ্ছে ওকে, মামি হামি দিচ্ছে। দেখতে পাচ্ছ ওইদিকে মাঠে আমরা যাইনি, যাবো মনে হচ্ছে মায়ের ঘাসের বস্তা আনতে। যে ওরা হাঁটছে খেলছে, মানা ওদের সঙ্গে বেশ মজা করে খেলছে। কিউট, তুমিও তো অনেক কিউট। অনেক কিউট। ভাবছিলাম রাতে হবে, কিন্তু রাতে হয়নি, সকালবেলা হয়েছে। আজকে সকালে 6টার দিকে হয়েছে বেবিগুলো। এই যে ছাড়, মানা কান্না করবে ওরা, এখনো ছোট, ওদের বয়স হয়নি, ছাড়, ছেড়ে দে। মাত্র 1 দিন বয়সে ওরা হাঁটতে চলতে শিখে যায়, কত ভালো না? এরকম যদি মানুষের হতো কত ভালো হতো, কিন্তু তা কেন হবে? মানুষের তো বছরখানেক লাগবে হাঁটতে চলতে। আর হাঁস মুরগি গরু ছাগলরা একদিনেই হাঁটতে পেরে যায়, বেশ ভাল লাগে। কত কিউট দেখো, মানুষের বলো আর পশুদেরই বলো, বেবি সব কিছুই কিউট। সবারই বেবিরা খুব কিউট, আর বড় হয় একজন আরেকজনের মতো হয়ে যায়। বড় হয় ততটা কিউট থাকে না যতটা ছোটবেলায় কিউট। বলি বাবা, তুই তো চেঁচাচ্ছিস কেন রে? নিয়ে যাবো না আজকে মাঠে তোকে বারবার বলছি জুতো পর, মান, হ্যাঁ জুতো পর। যেখানে সেখানে তুই দৌড়াই বেড়াচ্ছিস, পায়ে কাটা ফুটে যাবে, তখন বুঝতে পারবি মজা কেমন। হ্যাঁ হাঁকু তো, তোকে জুতো পরতে কে বারণ করলো রে? ছাড়, ছেড়ে দে। মানা সর তো শোনা একটু। ওলি বাবালি, মামিকে হামি দিতে গেছে দেখো খালি। কিউট বেবি কুতো, কি নাম দেবো বলো তোমরা কমেন্টে, দুজনের কি নাম রাখা যায়? এত ঠান্ডা পড়েছে, আল্লাহ কি বলবো। এই যে চেঁচাচ্ছে, প্যাঁ করে। চলো বাই বলে দাও মানু, বাই বলে দাও, একটু ফ্লাইং হামি দিয়ে দাও। ও চলো আজকে এখানেই শেষ করছি আমাদের লিটিল বেবিগুলোর এখানেই। টাটা, সবাই দোয়া করো আমাদের ছাগল মায়ের জন্য, আর তার বেবিদের জন্য, আমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।